নমস্কার, শেডস অফ লাইফের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বলবো গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন আমি কি কি ঠিক করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে চলে এলাম বাইরে। আর বাইরে আছে আমাদের বাড়ির বিশাল বড় পুকুর, আর সেখানেই খানিকক্ষণ কাটিয়ে ভাবলাম গ্রামের বাড়ির চারিপাশটা একটু ঘুরে দেখা যাক। এই যে বাগানটা, যদিও সেটাকে বাগান নয়, প্রায় জঙ্গলই বলা চলে, কিন্তু একসময় এটা খুব সুন্দর বাগান ছিল। এটা কিন্তু পুরোটাই আমাদের বাড়ির ভেতরে। এখানে আছে নানান ধরনের গাছ, যেগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু আমার দাদুর লাগানো। এখানে যখনই আসি চারিপাশটা ঘুরলেই কিন্তু মনটা এক নিমেষে খুব ভালো হয়ে যায়। আর ওই দেখুন গাছে কি সুন্দর এঁচড় ধরেছে, অনেকগুলো এঁচড় ধরেছে। দেখতে দেখতে বেশ খিদে পেল। আর তারপরে বাড়িতে এসে দেখলাম মা ফুলকো ফুলকো লুচি ভাজতে শুরু করে দিয়েছে। ব্যাস, খিদেটাও বেশ জোরদারি পেয়েছিল। আর ছুটির দিনে গরম গরম লুচি আর ঘুগনি দিয়ে বেশ জমিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করলো। তারপরেই দেখলাম বাজার থেকে বাবা এই বাগদা চিংড়িগুলো কিনে এনেছিল। এখানে আবার বাগদা চিংড়ি পাওয়া যায়। আমাদের বোলপুরের দিকে গলদা চিংড়ি পাওয়া গেলেও এরকম বড় সাইজের বাগদা চিংড়ি পাওয়া যায় না। আর কি করে বুঝবো এটা বাগদা চিংড়ি? এই যে ইয়েলো কালারের ডটটা, সেটা দেখেই বোঝা যায় বাগদা চিংড়ি। আজকে হবে বাগদা চিংড়ির মালাইকারি, আর সেই জন্য পিসুমনি বসে পড়েছে নারকোল কোড়াতে। আর আমি কি করব, আমার তো কোনো সেরকম কাজ নেই, তাই জন্য আমি ছিপ নিয়ে বসে পড়েছি পুকুরে মাছ ধরতে। খানিকক্ষণ পর থেকে কিন্তু একটার পর একটা টুকটুক করে বেশ অনেকগুলো মাছ ধরেছিলাম। প্রথম দিকে ছোট মাছগুলো ধরলেও তারপরের দিকে কিন্তু সেদিনকে আমার ঝুলিতে ছিল বড় বড় দুটো তেলাপিয়া মাছ আর বেশ অনেকগুলো পুঁটি মাছ। কিন্তু রোদটা বেড়ে যাওয়ায় আর বেশিক্ষণ বসতে পারলাম না। এদিকে ঘরের মধ্যে এসে দেখলাম শুরু হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি বানানো। প্রথমেই সব মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে তার মধ্যে একটু নারকেলের ছিবড়েটা দিয়ে দিল পিসুমনি। আর তারপরে ভালো করে নাড়িয়ে কষতে শুরু করলো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর তারপর এটার মধ্যে দিয়ে দিল নারকেলের দুধ। হালকা ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো এবং তারপর ভালো মতন ফুটে গেলে এটার মধ্যে ঘন নারকেলের দুধটাকে মিশিয়ে দেওয়া হলো। আরো খানিকক্ষণ ফুটে উঠলে নামানোর আগে একদম ঘন নারকেলের দুধটাকে মিশিয়ে নামিয়ে দেওয়া হলো। যাই হোক, খাওয়া দাওয়া করে বিকেলবেলার দিকে বেরোলাম ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে। এইভাবেই কেটে গেল আমার গ্রামের বাড়ির দ্বিতীয় দিন।